ইহুদিরা যখন বিল্লালের অত্যাচার করতেছে, এমত অবস্থার মধ্যে আবু বকর যায় বলতেছে, রে ইহুদি, ও ইহুদি, তুই আমার ভাই বিল্লালকে ছেড়ে দে রে ইহুদি। আমার ভাই হচ্ছে নবীর আশেক, আমার ভাই হচ্ছে আল্লাহর পাগল, আমার ভাই বিল্লাল হচ্ছে একজন আশেক মানুষ, ওকে তোরা ছেড়ে দে। ইহুদি কইতেছে, আমরা তো এভাবে ছাড়বো না, আমরা তো ওকে এনেছি টাকার বিনিময়ে, অতএব আমাদেরকে টাকা দিতে হবে। তখন আবু বকর কইতেছে যে না, আমার কাছে তো কোনো টাকা নাই রে ইহুদি, তবে আমার গায়ের একটি চাদর আছে রে ইহুদি, আমার এই চাদরটা নিয়ে যা, তবু আমার ভাই বিল্লালকে তোরা ছেড়ে দে। এমত অবস্থার মধ্যে চাদরের বিনিময়ে রক্ত মাখা শরীর নিয়ে নবীজির দরবারে হাজির করলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর রাসূল, আপনার ভক্ত, আপনার আশিক বিল্লালকে ছুটাইতে যায়া, ইহুদির কাছ থেকে ছুটাইতে যায়া আমার গায়ের চাদরটা ইহুদিরকে দিতে হলো। তখন নবীজি বলতেছে, আবু বকর, আবু বকর রে, শোনো, তোমার লসের কথা চিন্তা করা যাবে না রে আবু বকর। তুমি যে কাজ করেছো, তুমি যে এই ইহুদির কাছ থেকে এই বিল্লালকে ছাড়িয়ে এনেছো, তুমি যে তোমার গায়ের চাদরটা দিয়েছো, চাদর তুমি দাও নাই রে আবু বকর, তুমি তো একটা জান্নাতের মালিক হয়ে গেছো।